আসসালামু আলাইকুম। আমার প্রথম ব্লগ ভিডিও করতে যাচ্ছি আজকে। তো ভিডিওটাতে প্রথমে আমি বাইক স্টাডি এর জন্য প্রস্তুত হলাম এবং বাইকের সুইচটা অন করলাম। আজকে যে বিষয়টা হচ্ছে, আজকে একটা বাইকারদের জন্য আমি একটা কথা বলতে চাই, যেটা আমার সাথে নিত্য নতুন হয়ে থাকে, প্লাস সবার সাথেই হয়। সেটা হচ্ছে এই যে অটোগুলা, ওনারা হচ্ছে আমাদের বাইকারদের জন্য সবচেয়ে দামি গাড়ি, এবং ওনারা হচ্ছেন সবচেয়ে ভিআইপি, ওনারা হচ্ছেন সবচেয়ে মানে দ্রুততম গতির গাড়ি। এদের সাথে পাল্লা দেওয়া মানে হচ্ছে মানে হেলিকপ্টার অথবা আপনার প্লেনের সাথে পাল্লা দেওয়া, কারণ এরা 1 সেকেন্ড কোনোখানে ব্যয় করতে চায় না। ওনাদের কাজ হচ্ছে ফাস্ট গতিতে প্যাসেঞ্জার সার্ভিস দেওয়া। ওনারা খুব দ্রুততম গাড়ি, তো ওনাদেরকে অবশ্যই সাইডে পাসিং করে দেওয়া হয় এবং ওনাদেরকে সামনে রেখে আমি চালাইতেছি। দেখেন ওনারা খুব মানে 1 সেকেন্ড আছে না, যে একটু সময় নেবে, সুযোগ পাওয়া মাত্রই টান। মানে এমনও হয় যে মাঝে মাঝে এমন টান দিবে যে টানের গতি থাকবে এদের পুরো হেলিকপ্টার অথবা হচ্ছে প্লেনের গতি। ওদের থেকে খুব সাবধানে গাড়ি চালাইতে হবে, কারণ ওনারা রাস্তাটারে মনে করে নিজের রাস্তা। আপনি দেখবেন যে যে সাইডটা ভালো ঠিক ওই সাইডই ওরা থাকে, এবং ওদের নেগেটিভ সাইড এবং ব্যাক সাইড কোনো দিকে ওরা ভালো থাকে, কোন সাইডটা ওদের সাইড। ওরা একটাই চিন্তা করে যে যে দিকটা ভালো ওই দিকের সাইডেই ওনাদের। সুতরাং ওনাদেরকে সাইড দিয়া গাড়ি চালানোই বাইকারদের উচিত, যেটা মনে করি। আচ্ছা, যাই হোক, পাস করলাম, যাচ্ছি সামনের দিকে। আরেকটা খুবই দ্রুততম গাড়ি হেলিকপ্টার সামনে আছে, এটাকেও আমি পাস করতে পারি, কিন্তু ভয় লাগে। তারপর আস্তে আস্তে পাস করছি। এরা আসলে কি বলবো ভাই, এরা যে কিভাবে মানে আপনার ওর সাইডে ভাঙ্গা আছে কিন্তু ওর বিপরীত সাইডে ভালো, সেটা ওর দেখার বিষয় না। ওর বিপরীত সাইডে যাই হইলো গাড়ি সামনে নিতে হবে, কিন্তু ওর সাইডে হয় ভাঙ্গা থাকলে ওইটা হয় দেখবে না। এদের গাড়ি চালানো হচ্ছে এইরকম। খুব খুব টাফ। যাই হোক, পাস করলাম। যা হচ্ছে এখানে ছোট্ট একটা বাজার। বাজারটা খুব বিকালবেলা খুব মানুষ থাকে এই জায়গাটাতে, তো আছে। যাই হোক, পাসিং হয়ে গেল। সামনে আরেকটা ভিআইপি গাড়ি আসতেছে। আল্লাহ, বাচ্চাদের থেকে তো সাবধান, বাচ্চারা রাস্তাতে থাকবে। এই দেখেন ওই কোন পাশটা আসছে, মানে ওর সাইড কিন্তু দেওয়া আছে, কিন্তু তারপরে ছোটভাবে চলতেছে। সামনে দেখা যাচ্ছে একটা সাইকেল। সাইকেলের লোকটা খুবই পরিচিত পরিচিত আমার কাকা, পাশের বাড়ি কাকাকে হাই দিলাম। কাকে কি জানি বললো, আমি শুনতে পেলাম না। ওরে বাবা, দুই পাশে দুইটা সাইকেল। কেউ স্লো করবে না।
একটা সামনেতে দৌড় দিল। সে সে তাকাইছিল কতক্ষণ আমার দিকে, যে আসলে সে দৌড় দিবে কি দিবে না। অবশেষে সামনে দিক দৌড়। আসলে এইসব রোড দিয়ে আপনি যখন বাইক চালাবেন তখন আপনি সতর্ক থাকতে হবে চারিদিকে, যে কখন কি কোন দিকটা দৌড় মারে কি করে বোঝা টাফ, বড়ই টাফ। কারণ এগুলা সবার নিজস্ব রাস্তা, যেমন অটো, সিএনজি, এগুলা ভ্যান, রিক্সা, এদের হচ্ছে এগুলা নিজস্ব রাস্তা। আমরা হচ্ছে এগুলাতে ভাড়াইটিয়া। এ দেখেন সামনে ইচ্ছা মানে এর দিবে না, হ্যাঁ এর দিবে না, পাকা করে ঢুকে রাখছে, সে ওই দিক দিয়ে বাইরে দিবে না। মানে কথা হচ্ছে আমাকেই থামতে হবে, কিন্তু রাস্তা কিন্তু ছিল আরও, তার সাইডে আরও জায়গা ছিল, কিন্তু দিবে না। যাই হোক, অবশেষে দুইজনেই টান নিয়ে আমাকে বলতেছে দ্রুত, মানে আমি দ্রুত সাইড দিয়ে দিতাম, মানে ওনারা সাইডটা আমাকে অনেক কষ্ট করে দিয়েছে। মানে এটা আসলে ওনাদের নিজস্ব রাস্তা, তো সে কারণে বের হয়ে গেলাম। আমার পিছে দেখা। ওরে বাবা, সামনে বিশাল এক ট্রাক। আমি রাস্তা থেকে সাইডে নেমে গেলাম, ট্রাকটাকে ক্রস করে এক বাইকের সাথে ওরা নিয়ে চলে যেতেছে। ওয়াও, সে আমার দিক তাকায় আছে ক্যামেরা দেখে।